এটা ব্রেকিং খবর, লেটেস্ট, যে ইসরায়েল বলছে, ইসরায়েলি হায়ম পত্রিকার খবর সর্বশেষ যেটা, যে ইসরায়েল আমেরিকাকেও আগে থেকে জানিয়েছে, কাতারকেও আগে থেকে জানিয়েছে যে আমরা এই আক্রমণটি করতে যাচ্ছি। তার মানে হচ্ছে কাতার তাদেরকে ডেকে নিয়ে এসে লোকমা বানিয়ে ইসরায়েলের মুখে দিয়ে দিল। জানি না, অবশ্য এই ক্ষেত্রে আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ইসরায়েল মিডিয়া ম্যানিপুলেশন ব্যাপকভাবে মিডিয়া ম্যানিপুলেশন করে। মানে সে তার মিডিয়া দিয়ে, তার বিভিন্ন ধরনের মুখপাত্রদের দিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে এই সময় আপনাকে বন্ধুর প্রতিও হচ্ছে আপনার আক্রোশ তৈরি করবে, শত্রুর প্রতি তো আপনার আক্রোশ আছেই। তারপরে সে ধরেন এই ঘটনাকে কোন দিকে প্রবাহিত করবে 5 দিন পরে সেটা টার্গেট করে, অথবা 5 মাস পরে সেটা টার্গেট করে এখন কিছু বিবৃতি দিয়ে যাবে যেগুলো আপনার মাথার মধ্যে মাথা ঘোলাই দিবে, এবং এখন আপনি সেটা মিলাতে পারবেন না। 5 মাস পরে আপনি দেখবেন আরে ওই বিবৃতিটা তো একটা ভুয়ার উপরে ছিল। তো যাই হোক, এখন যেহেতু খবর এসেছে সেটা বললাম, যে কাতার হচ্ছে এই কাজটি করেছে ইসরায়েলের কথা অনুযায়ী, যে ইসরায়েল আমেরিকা এবং কাতারকে আগে থেকেই আক্রমণের আগে থেকেই জানিয়েছে। কিছু কিছু গণমাধ্যম, ইসরায়েলি কিছু কিছু পত্রপত্রিকা এটাও বলছে যে কাতারকে শুধুমাত্র আগে থেকে জানিয়েছে, বিষয়টি সেরকম না। বিষয়টি হচ্ছে যে এটা আমেরিকা, কাতার আর ইসরায়েলের একটা যৌথ আক্রমণ, অর্থাৎ তাদের মধ্যে যোগ সাজসে কথাবার্তা বলে আলোচনা করে জায়গা নির্ধারণ করে তারপরে আক্রমণ। আমি জানি না, এখন এই ধরনের তথ্য যেটা বললাম যে ব্যাপক পরিমাণে ছড়ানো হবে। কিন্তু বড় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে কাতারে আসার জন্য ইসরায়েল কার আকাশ ব্যবস্থা, কার আকাশপথ ব্যবহার করেছে। কারণ হচ্ছে আপনি যদি এই মানচিত্রটার দিকে তাকান, এই মানচিত্রে আপনি দেখতে পাবেন যে কাতারে আসার জন্য দেশ আছে কয়টা এখানে। এই মানচিত্রটা দেখুন, এই ইসরায়েল থেকে এই কাতারে আসার জন্য সহজ জায়গা হচ্ছে ডাইরেক্ট সৌদি আরবের মধ্য দিয়ে আসা, জর্ডান হয়ে সৌদি আরব হয়ে। আর যদি সেটা না হয় তাহলে এখান থেকে সিরিয়া হয়ে, জর্ডান হয়ে, ইরাক হয়ে, কুয়েত হয়ে, তারপরে হচ্ছে কাতারে আসা, অথবা আর কোনো অথবা সৌদি আরব থেকে আমেরিকার বিমান উড়ে গিয়ে কাতারে আক্রমণ করা। যে কারণে এটাও একটা বড় প্রশ্ন। সৌদি যুবরাজ যে বলেছে, এই কাতার আমি তোমার পাশে আছি, তোমাকে যদি কেউ আক্রমণ করে তাহলে হচ্ছে আমি সেটা দেখে নেব, আমি সবকিছু দিয়ে তোমার পাশে থাকব, সেটা যদি হয় তাহলে তো ভালো। কিন্তু এইখানে কার জায়গার উপর দিয়ে সে গিয়েছে, এটা একটা প্রশ্ন। এই প্রশ্নগুলো রেখে যাই আপনাদের কাছে, উত্তর দিয়েন। তবে কিছু কিছু তথ্য এরকম এসেছে যে এই আক্রমণের আগেই হামাসের নেতারা সেখান থেকে সরে গিয়েছে, তারপরে হচ্ছে তাদের অনেকে বেঁচে আছে, এরকমও হতে পারে, আমি জানি না। এগুলো সবই এখন একেবারে গরম গরম তাজা তাজা হওয়ার কারণে আপনারা অনেক জায়গায় দেখবেন যে তারা একেবারে মানে সিরিয়াসলি, একেবারে কনফিডেন্টলি এই তথ্যগুলো দিচ্ছে যে এটাই হয়েছে, কিন্তু আমি জানি না এটাই হয়েছে কিনা। কারণ এরকম বহু তথ্য আমাদের হচ্ছে সাংবাদিকতার জীবন অভিজ্ঞতার থেকে বলছি যে যাচাই করে, মানে তাৎক্ষণিক তথ্য পাওয়ার পরে দেখা গেছে যে পরবর্তীতে এই তথ্যের অনেকগুলোই সঠিক না। এজন্য আমি এইগুলোকে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন রেখে তারপরে বলছি। যেমন হামাসের নেতারা অনেক আগে সরে গেছে সেখান থেকে, আগেই আক্রমণের আগেই সরে গেছে, এরকম কিছু কথা আছে। 2-4 জন হয়তো আক্রমণের শিকার হয়েছে, এরকম কিছু খবর আসছে। তাহলে অনেকে এরকমও বলছে যে কাতার তাদেরকে আগে থেকেই বলে দিয়েছে যে এখান থেকে তারা যেন সরে যায়, ওখানে আক্রমণ হবে। এরকমটাও হতে পারে যে কাতারের আর কিছু করার নাই, সেখানে আমেরিকার ঘাঁটি আছে, সে আমেরিকার হাতে বাঁধা, তার এয়ার ডিফেন্স সিস্টেম, তার হচ্ছে রাডার সিস্টেম, তার হচ্ছে কি বলে, তার বাহিনী, যুদ্ধ বিমানগুলো সব তাদের, যে কারণে তারা এখানে হাত পা বাঁধা, সে কিছু করতে পারলো না। তাহলে অন্তত আমি হামাসের লোকদেরকে বলে দিলাম যে এখানে আক্রমণটা হতে পারে বা আক্রমণ হবে, তুমি তাড়াতাড়ি এখান থেকে সরে যাও। এরকম ঘটনাও হতে পারে।
আর রাশিয়ার কিছু পত্রপত্রিকা এরকমভাবে বলছে যে আসলে এটা মূলত ট্রাম্পের পূর্ব পরিকল্পিত এবং সুনির্দিষ্টভাবে প্ল্যান করে হামাসের লোকদেরকে ওখানে নিয়ে এসে তারপরে আক্রমণ করবে, এটা ইসরায়েলের সাথে একত্রে বসে পরিকল্পিত একটা আক্রমণ। এটা ওই এরকম কোনো কিছু না যে ইসরায়েল শুধুমাত্র নিজের থেকে করলো, এটা পুরো ট্রাম্পের অনুমতি নিয়ে, পুরো পরিকল্পনা তার সামনে দিয়ে অনুমোদন নিয়ে তারপরে করেছে। এটা হচ্ছে রাশিয়ার কিছু পত্রপত্রিকা এই ধরনের কথা বলছে। এখন আপনাদের কাছে ২-৩টা প্রশ্ন রাখবো আজকে। সেটা হচ্ছে এরপরে কাতারের রিঅ্যাকশনটা কি হবে? অর্থাৎ কাতারের পাল্টা প্রতিক্রিয়াটা কি হবে? ১। ২ নম্বর প্রশ্ন হচ্ছে এরপরে কোন দেশ এইখানে ইসরায়েল টার্গেট করতে পারে? হ্যাঁ? যেমন ধরুন সিরিয়াকে নিয়ে আমাদের অনেক কথা। সিরিয়ায় যদি সরকার পরিবর্তন না হতো তাহলে আজকে সিরিয়ায় ইসরায়েল আক্রমণ করতে পারত না। সিরিয়ায় সরকার পরিবর্তন করে সেখানে একজন পুতুল সরকার বসানো হয়েছে। তুরস্ক সেখানে বসিয়েছে, আমেরিকার সাথে একত্র হয়ে এখন সিরিয়ায় আক্রমণ করছে। কাতারে যে আক্রমণ করছে, ইরানে যে আক্রমণ করছে, সেখানে তো তুরস্ক যেয়ে সরকার বসায়নি। সুতরাং এইখানে ইসরায়েলকে মূল্যায়ন করতে গিয়ে অন্য দেশগুলোরে আমরা অনেক সময় ছোট করি। অনেক দেশকে। হ্যাঁ, অমুকে এটা করে না, সমুকে এটা করে না। যেই কাতারের রাজধানীতে ইসরায়েলের বিমান বাহিনীর থেকে যুদ্ধ বিমান এসে ১২টা মিসাইল মেরে ভবন ধ্বংস করে দিয়ে চলে যেতে পারে, কাতারের করার কিছু থাকে না। সেই কাতার কি করবে? সেও জানে যে আমার টাকা আছে। তাদেরকেও বলা হয়েছে, আমি বহুবার এই জিনিস বলেছি, তাদেরকেও বলা হয়েছে তোমরা খাওয়া দাওয়া ফুর্তি করো, আনন্দ ফুর্তি করো, যত টাকা দরকার তোমরা কামাই করো, কিন্তু আমার চেয়ে শক্তিশালী হবা না অস্ত্রের দিক থেকে। যদি হতে যাও তাহলে খবর আছে। এবং সেটা সে বিভিন্ন সময় দেখিয়েছে। এখন তুরস্ক একটু শক্তিশালী হতে চাইছে এবং হতে যাচ্ছে। এখন দেখা যাক এর উপরে কোন সময় আক্রমণটা আসে। আজকে তো যেটা বললাম যে আজকে এই ইসরায়েলের কর্মকর্তারা শেয়ারই করেছে যে কাতারে যে আক্রমণ করতে পারে সে আঙ্কারায় আক্রমণ করতে পারে, সুতরাং তুমি সাবধান হয়ে যাও। এই আঙ্কারা, কাতার তো আমাদের বিরুদ্ধে এত কিছু করে নাই, কিন্তু তুমি তো আমাদের বিরুদ্ধে অনেক কিছু করছো, অনেক কলকাঠি নাড়াইছো, সারা বিশ্বে ছড়ি ঘুরাইছো তুরস্ক, এরদোয়ান, তুমি আমাদের বিরুদ্ধে খবর আছে তোমার, এইভাবে হুমকি দিচ্ছে। তো এই যে দুটো প্রশ্ন এগুলো রাখলাম আপনাদের কাছে। আর এর বাইরে কোনো মন্তব্য থাকে সেগুলো বলবেন, জানাবেন। সর্বশেষ তথ্য দিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।